4 গুণ বৃদ্ধি পায়, তার মানে এইটা প্রথম অবস্থায় তো 4 গুণ ছিল না, তাহলে প্রথম অবস্থায় তার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, তাই না বলেন? প্রথম অবস্থায় ওই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছিল, কিন্তু পরবর্তীতে এটার ক্ষেত্রফল কি হয়ে যাবে পাই আর প্লাস এন স্কোয়ার, মানে এতটুকু ব্যাসার্ধ আর কি, কথা বুঝছেন? এটার নাম তো ব্যাসার্ধ, এটার নামও তো ব্যাসার্ধ, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে ছোটো বৃত্তের ক্ষেত্রফল, এখন ক্লিয়ার? যদি হয় তাহলে কি হবে, ক্ষেত্রফল 4 গুণ হয়, 4 গুণ মানে হচ্ছে এইটা যে বড় হয়েছে, হ্যাঁ এইটা যে বড় হয়েছে তার মানে এইটার 4 গুণ বেশি হয়ে গেছে, মানে এটা 4 গুণের সমান, কথা কি বুঝাইতে পারছি? মানে ওইটার ক্ষেত্রফলের 4 গুণের সমান হয়েছে, তার মানে আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি হচ্ছে পাই আর প্লাস এন হোল স্কোয়ার সমান হচ্ছে পাই পাই আর স্কোয়ার ইন্টু 4 না? হ্যালো, মানে এইটা হচ্ছে এটার 4 গুণ বড়, তার মানে এটাকে 4 গুণ না করলে এখানে কি আমি সমান দেখাতে পারবো? কথা বুঝছেন নি আপনারা? সমান তো দেখাতে পারবো না, এজন্য আমরা এখানে 4 গুণ করে দিলাম, গেল। এখন আমরা কি করব, এখানে পাই পাই বাদ দিয়ে দিব, তাই না? তাহলে এখানে বা আমরা লিখবো আর প্লাস এন, এইটাকে আমরা এখানে রুট ওভার দিয়ে দেব, তাহলে এখানে দিলে হচ্ছে আমাদের আর স্কোয়ার, আর এখানে হবে কত 4, এখানে হচ্ছে কত শুধু কত থাকে বা দাঁড়ান, আচ্ছা করবেন, আমি আগে শেষ করে ফেলি, তার এখানে হচ্ছে হ্যাঁ হবে তো, এক কথাই তো 2 আর, একসাথে 2 আর লিখে নিলাম, বুঝছেন নি সবাই? ওকে, তাহলে 2 আর হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আমরা এখন বিয়োগ টিয়োগ করে আর এর মান বের করব, অর্থাৎ আমরা এখানে কি করব, এই আরটা ওই পাশে নিয়ে নিব, তাহলে এন সমান হচ্ছে 2r মাইনাস আর, এন সমান হচ্ছে কত, তখন কি হয়ে যাবে বলেন, আর, আর তাহলে উত্তর হবে আর, শুধু আর, কই ও আচ্ছা আর ইকুয়াল টু এন, তার মানে আর সমান এন, জি, তাহলে আর সমান হচ্ছে